হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি একটা সুন্দর রেসিপি, যেটা হচ্ছে সেজওয়ান চাটনি। এটা তোমরা বাড়িতে খুব ভালোভাবে বানিয়ে এটাকে স্টোর করে রাখতে পারবে ৩ থেকে ৪ সপ্তাহের জন্য। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বন্ধুরা, সবার প্রথমে আমি নিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কা। দেখতেই পাচ্ছ, এগুলোতে কিন্তু ঝাল হয় না। আমি এবার একটা লঙ্কার ডান্টিগুলোকে আমি ছাড়িয়ে নেব। তারপর একটা পাত্রে আমি জমা করে নিয়েছি। এগুলো আমার কাশ্মীরি যে লঙ্কাটা রয়েছে সেটা আমি নিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নেব হচ্ছে নরমাল শুকনো লঙ্কা, যেগুলো ঝাল হয়। তো এই শুকনো লঙ্কা যেগুলো আছে সেগুলোর আমি ডান্টিগুলো ছাড়িয়ে নেব। আর তার সাথে কি করব, মাঝখান থেকে একটু ভেঙে দেব। ভেঙে দিয়ে এর যে ভেতরের যে বীজগুলো আছে, বীজগুলো আমি চেষ্টা করব ম্যাক্সিমাম বাইরে বের করে দেওয়ার। কারণ যেহেতু এগুলোতে ঝাল হবে, তো সবগুলো আমরা দেবো না, তাহলে কিন্তু অনেক বেশি স্পাইসি হয়ে যাবে। কারণ এমনিতেই আমরা লঙ্কাটা দিচ্ছি, তাতে স্পাইসি হবে। তো আমরা খুব বেশি স্পাইসি কিন্তু করব না। দেখতেই পাচ্ছ, আমরা যতটা কাশ্মীরি শুকনো লঙ্কা নিয়েছি তার মোটামুটি 20% আমরা নর্মাল লঙ্কা অ্যাড করেছি। এবার আমি এটার সঙ্গে জল দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য মিনিমাম ভিজিয়ে রাখবো, যাতে লঙ্কাগুলো জলটা চুষে নেয়। আধা ঘন্টা পর আমি গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে বয়েল করতে দেবো। দেখতেই পাচ্ছ, বয়েল হয়ে গেছে। আমরা মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো এটাকে আমরা বয়েল করে নেব, যতক্ষণ না জলটা আমাদের 60-70% কমে আসছে। দেখতেই পাচ্ছ, লঙ্কাগুলো পুরো ফুলে গেছে। মানে আমাদের লঙ্কাটা খুব ভালোভাবে বয়েলড হয়ে গেছে, জলটাও অনেকটাই কমে এসছে। এই স্টেজে আমরা এটাকে গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এটা যখন পুরো ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তারপর এটাকে আমি একটা মিক্সিতে মিক্স করে নেব। এটা তোমরা দুবারেও করতে পারো, আর না হলে তোমরা যদি খুব বেশি কোয়ান্টিটি না করছো তাহলে তোমরা একবারও করতে পারো। আমি একবারেই করে নিচ্ছি। কিন্তু আমরা কিন্তু একবারে ফাইন পেস্ট করব না। দেখতেই পাচ্ছ তোমরা পেস্টটা। আমরা 70 থেকে 80% পর্যন্ত এটাকে আমরা পেস্ট করব। দেখে বুঝতে পারছো আশা করি তোমরা আমি কতটা পেস্ট করেছি। এবার আমি কড়াইতে তেল নিয়ে নিলাম। এখানে তোমরা একটু তেলের ব্যবহারটা বেশি করবে। সবার ফার্স্টে আমি নিয়েছি রসুন। রসুনগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেবে, একদম ছোট করে কেটে নেবে। এটা কিন্তু পেস্ট করবে না, ঠিক আছে? আর সেমভাবেই আমরা আদাটাকেও কেটে নেব। এখানে আমি 2টো রসুন ইউজ করেছি এরকম ছোট ছোট করে কেটে। যতটা পরিমাণ রসুন ইউজ করছো তার হাফ আদা ইউজ করবে। চেষ্টা করবে যত ছোট করে কাটতে পারবে ওটাই ভালো। এবার আমি এখানে অ্যাড করে দেবো আদা, যেটা আমি কেটে রেখেছিলাম। এবার এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। আমাদেরকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর আমি এখান থেকে ধনেপাতার কিছু ডান্টি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওটা আমি এর সঙ্গে মিক্স করে দিলাম। দিয়ে এবার পুরোটাকে একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছ আমাদের এটা ভাজা হয়ে গেছে। আমাদের কিন্তু এটাকে পুরোপুরি ফ্রাই করতে হবে না। ফ্রাই কিন্তু আমরা করব না পুরোপুরি। আমরা শুধুমাত্র কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণই কিন্তু আমরা এটাকে ফ্রাই করব। এবার এই সময় এসে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দেবো। এবার এই মিশ্রণটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে আমাদেরকে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছ, পুরো ভালো করে যাতে এটা মিক্স হয়ে যায় তত পর্যন্ত কিন্তু অবশ্যই নাড়াবে এটা। আর রান্নাটা কিন্তু অবশ্যই একটু ধীরে সুস্থে করবে, কারণ এটা আমরা স্টোর করে রাখবো। তো তার জন্য একটু ভালো করে আমাদেরকে এই মশলাটাকে কুক করতে হবে। দেখতেই পাচ্ছ, একটু তেলটা ছাড়া শুরু হয়েছে। এই সময় এসে আমি যে মিক্সিতে পেস্টটা বানিয়েছিলাম তার সঙ্গে আমি একটু জলটা দিয়ে দেবো। যে জলটা আমরা বয়েলের থেকে বেঁচে গেছিলো সেই জলটাই আমি এখানে ইউজ করেছি। দিয়ে এর সঙ্গে মিশিয়ে দেবো। জলটা যখন ভালো করে মিক্স হয়ে যাবে, এবার আমি এটাকে লো ফ্লেমে ঢেকে 10 মিনিটের জন্য কুক করে নেব। অবশ্যই কিন্তু মাঝে একবার তোমরা চেক করে নেবে যাতে নিচে না লেগে যায়। এবার আমি কভারটা সরিয়ে এবার আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 1.5 চামচ মতো চিনি। এটা তোমরা লবণটা তোমাদের নিজেদের টেস্ট মতো তোমরা ইউজ করো। আর এখানে অ্যাড করেছি 4 চামচ ভিনিগার আর 1 চামচ মতো সোয়া সস। আমরা সোয়া সসের বেশি ইউজ করব না এখানে। দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিক্স করব। আর তারপরে আমি অ্যাড করে দিয়েছি আরও হাফ টেবিল স্পুন ব্ল্যাক পেপার।
এবার এটাকে মিশিয়ে আরও আমরা 4 থেকে 5 মিনিট এটাকে কুক করে নেব। যদি তুমি আমার ভিডিওটা এখনও দেখছো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কমেন্টে জানিও যে তুমি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। আর যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের সেজওয়ান চাটনি কিন্তু এখন রেডি হয়ে গেছে। কালারটাও আমাদের সুন্দর এসছে। এটাকে তোমরা ফ্রিজে রেখে দিয়ে ইউজ করতে পারো। 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত তোমরা ইউজ করতে পারবে, যদি অতদিন এটা বেঁচে থাকে তো। আর এটাকে তোমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন সব কিছুর সঙ্গে ইউজ করতে পারো। খুবই সুন্দর লাগবে খেতে। এবার এটাকে ঠান্ডা করে তারপর একটা কাচের পাত্রে ভরে রাখবে। তো চলো, এটা তো রেডি হয়ে গেছে। আমি কাচের পাত্রে ভরে নিয়েছি। নিয়ে এটাকে আমরা ফ্রিজে রেখে দেবো। আশা করি ভিডিওটা তোমরা এনজয় করেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকে তাহলে টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।